পিরোজপুরের ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি এই অঞ্চলের সাধারণ রোগীদের ভরসার বড় জায়গা। প্রতিদিনই ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকে এই হাসপাতালটিতে। প্রতি রোগীর খাবারের জন্য এখানে সরকার নির্ধারিত বরাদ্দ দৈনিক ১৭৫ টাকা। নিয়ম অনুযায়ী দুপুর ও রাতে ৩৩০ গ্রাম ভাতের সাথে মাছ বা মাংস এবং সকালে ২টি পাউরুটির সাথে কলা ও একটি ডিম সরবরাহ করার কথা। কিন্তু রোগীদের অভিযোগ, এই বরাদ্দের কোনো কিছুই ঠিকঠাক পান না তারা। এই যে খাবারগুলো দিতেছে হসপিটাল থেকে, আজকে একদম নিম্ন মানের খাবার রুচিতে আসে না, মানুষ খাইতে পারে না, একজনের খাবার আর একজনকে দিয়ে দেয়। এগুলা সম্ভবত রোগীর খাবার না, এগুলা পাশে যারা থাকে তাদের খাবার না, আমার রুচি সম্মত হয় নাই। এছাড়া নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। সামর্থ্যবান রোগীরা বাইরের খাবার কিনে খেতে পারলেও অসচ্ছলদের বাধ্য হয়েই খেতে হয় এই নিম্নমানের খাবার। বাইরে থেকে খাবার আনি রোগীকে খাওয়াই, আমি এখানে খাবার রাখিনি। রোগীর জন্য মানসম্মত না এবং পর্যাপ্ত পরিমাণও না। শেখ এন্ড সন্স ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান পিরোজপুর সদর হাসপাতালে খাবার সরবরাহের দায়িত্বে আছে। তাদের আগের মেয়াদ শেষ হলেও নতুন কোনো দরপত্র আহ্বান না করে পূর্বের প্রতিষ্ঠানকে দিয়েই খাবার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এটার সুপারভাইজারকে জানাইছি, আমরা সবকিছুই ঠিক মতন দিই, এখন রোগী তো অভিযোগ থাকবেই। এদিকে এসব অভিযোগের বিষয়ে সিভিল সার্জন জানান, হাসপাতাল পরিদর্শন করে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পিরোজপুর জেলা হাসপাতালে আমরা এখানে নিয়মিত খাবার তদারকি করি। কমিটির মাধ্যমে প্রতিনিয়তই মাসে একবার দুইবার আমাদের খাবার মনিটরিং করা হয়। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আশা করি যে যদি ঘাটতি থাকে সেটা অবশ্যই রিকভারি করা হবে ইনশাআল্লাহ। তবে নিয়মিত তদারকি আর জবাবদিহি না থাকলে শুধু সতর্ক করা দিয়ে এ অনিয়ম বন্ধ হবে না, এমনটাই মনে করছেন সচেতন মহল। জিহাদ নূর চৌধুরী, বৈশাখী সংবাদ।